নবাব এলএলবি চলচ্চিত্রে পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে ওই চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে জামিন দিয়েছে আদালত। 25 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে জামিন মঞ্জুর করেন। 11 জানুয়ারি আসামি পক্ষে আইনজীবী সাইদুর রহমান মানিক আদালতে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুরের আদেশ দেন। দিনের পর দিন প্রিয় তারকাকে নানা রকম শুভেচ্ছায় ভাসান ভক্তরা। তার কিঞ্চিতই চোখে পড়ে আকাশে উড়ন্ত তারকাদের। তবে বলিউড তারকা সোনম কাপুর চমকে দিলেন এক বাংলাদেশি ভক্তকে। তিনি এই ভক্তের জন্মদিনে তাকে শুভেচ্ছা দিয়েছেন। সেই শুভেচ্ছার স্ক্রিনশট বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 10 জানুয়ারি ছিল তরুণী সাবরিনা ইলার জন্মদিন। তিনি বাংলাদেশি। তাকে ভেরিফাইড টুইটার প্রোফাইল থেকে শুভেচ্ছা জানিয়েছেন সোনম। লিখেছেন, শুভ জন্মদিন সাবরিনা ইলা, দিনটি সুন্দর হোক। প্রিয় তারকার শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বাসিত তরুণী ইলা তাকে রিপ্লাই দেন। ইলা মূলত টুইটার ও ইনস্টাগ্রামে সোনাম কাপুর আহুজা ক্যাফে নামের একটি ফ্যান ক্লাব পরিচালনা করেন। সেই সূত্রেই সোনামের সঙ্গে তার পরিচয়। অবশেষে ভারতীয় সিনেমার খ্যাতিমান পরিচালক রাম গোপাল বর্মার বিরুদ্ধে বেশ জটিল সিদ্ধান্তে উপনীত হল সিনেমা কর্মীরা। তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ির পক্ষ থেকে। সম্প্রতি সংগঠনটি এক সিদ্ধান্তে জানিয়েছে, তাদের 32টি ইউনিয়ন ভবিষ্যতে পরিচালক রাম গোপাল বর্মার সাথে আর কাজ করবে না। চলচ্চিত্রের শিল্পী, প্রযুক্তিবিদ ও কর্মীদের প্রায় 1,25,00,000 রুপি না দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। গত বছর সেপ্টেম্বরে ভারতের গোয়ায় একটি নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন রাম গোপাল বর্মা। তবে সিনেমাটি শেষ করতে পারেননি তিনি। পাওনাদারদের টাকা পরিশোধ না করায় সমিতির সিদ্ধান্তে শুটিং বন্ধ করে দিতে হয়েছিল তাকে।